অনিশ্চয়তার পর আবারও ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে ইরানের প্রতিনিধি দল পৌঁছেছে ইসলামাবাদে। এবার কি তাহলে সমঝোতার দেখা মিলবে? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তাপক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। মনিরুল ইসলাম, এই যে অনিশ্চয়তার পরে আবারও ইসলামাবাদে একরকমের একটা তোড়জোড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং বৈঠকে, ইরানের মধ্যকার যে বৈঠক, তো ইতিমধ্যে তো সেখানে ইরানের প্রতিনিধি দল পৌঁছে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও আসছে। তো সবশেষ কি অবস্থা, কারা আসছেন এবং সেখানে কি চলছে এখন? দেখুন, 11 তারিখে যেটা হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনাটা যেটা হয়েছিল 11 এপ্রিল ইসলামাবাদে। তারপর হচ্ছে কি আরেক দফা একটা আলোচনার কথা ছিল, আমরা তোড়জোড়ও দেখছিলাম আমরা ইসলামাবাদে, কিন্তু সেটা কিন্তু হয়নি, হয়নি। সেটা হয়নি। কিন্তু পরে হচ্ছে গিয়ে তারপরে আলোচনাটা ঝুলে যায়, নানা শর্ত নানা কথা শোনা যাচ্ছিল, যেসব আলোচনা হবে কিনা সে বিষয় নিয়েও অনেক সন্দেহ ছিল, যেটা আপনি বললেন। এর মধ্যে আমরা দেখলাম হচ্ছে গতকাল রাতে হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি হচ্ছে ইসলামাবাদে পৌঁছালেন, এবং তারপরে আমরা জানতে পারলাম হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও হচ্ছে গিয়ে ওখানে যাচ্ছে। তো ইরানের প্রতিনিধি দলে আছেন আব্বাস আরাকচি, যিনি গতবারও আলোচনাটায় 11 এপ্রিল আলোচনাটা উনি ছিলেন, তবে উনি ছিলেন হচ্ছে গিয়ে প্রথম প্রধান ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন দ্বিতীয় প্রধান ব্যক্তি। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন আলোচনায় যাচ্ছেন হচ্ছে গিয়ে ট্রাম্পের বিশেষ স্টিভ উইটকফ এবং হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তো ওখানেও আপনি দেখবেন হচ্ছে গিয়ে ওনারাও কিন্তু প্রধান ব্যক্তি ছিলেন না, দ্বিতীয় প্রধান ব্যক্তি। আমরা বলতে পারি যে দ্বিতীয় লেয়ারের একটা হ্যাঁ, বৈঠক। এটা কিন্তু তখনও আমরা বলেছিলাম, এই আলোচনাটা কিন্তু তখন আমরা করেছিলাম যে হচ্ছে গিয়ে যদি প্রথম মানে শীর্ষ পর্যায়ে আলোচনা না হয়, তাহলে হচ্ছে গিয়ে কর্মকর্তা পর্যায়ে বা অন্য পর্যায়ে কিন্তু আলোচনাটা হতে পারে, এরকম একটা আভাস কিন্তু আগে থেকেই দেখা যাচ্ছিল। তো এখন সেবার হচ্ছে ইরানের পক্ষ থেকে আলোচক ছিলেন, প্রধান আলোচক ছিলেন যে ইরানের পার্লামেন্টারি স্পিকার বাগের গালিবাফ, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এবার জেডি ভান্স কিন্তু হচ্ছে গিয়ে যাচ্ছেন না, তো যাচ্ছেন হচ্ছে গিয়ে এই দুজন। এবং সেখানে হচ্ছে গিয়ে যে এরাই হচ্ছে গিয়ে আলোচনাটা হয়তো হচ্ছে গিয়ে মূল আলোচনার ক্ষেত্রটা তৈরি করবেন হচ্ছে গিয়ে এরাই। তবে এখানে এর মধ্যে আমরা জানতে পেরেছি আব্বাস আরাকচি ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। তবে ওই আলোচনায় কিন্তু হচ্ছে গিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ এসেছে বলে আমরা এখনো জানতে পারিনি। ওইখানে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনাটা সেরেছেন। আচ্ছা মনিরুল ইসলাম, প্রথম দফার বৈঠকে তো যুক্তরাষ্ট্র এবং ইরান সরাসরি আলোচনায় বসেছিল। তো এবারও কি তারা সরাসরি আলোচনায় বসছে, নাকি আসলে এখানে ইরানের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে? এটা ইরান বলছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে ইরানের আগ্রহে এই বৈঠকটা হচ্ছে, এই আলোচনাটা হচ্ছে, যে কারণে ইসলামাবাদে হচ্ছে গিয়ে যাচ্ছে তাদের প্রতিনিধি দল। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে আলোচনাটা হবে, এই আলোচনাটা সরাসরি আলোচনা হবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে। তাহলে কিভাবে হবে? তাহলে হচ্ছে বিষয়টা হচ্ছে ইরানের পক্ষ থেকে দেখানো হচ্ছে, বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগেই তিনি যেটা ইসমাইল বাগেই তিনি যেটা জানালেন যে আলোচনাটা ইরানের পক্ষে যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো ইরান পাকিস্তানকে জানাবে। পাকিস্তান তো এটার মধ্যস্থতা করছে, আর পাকিস্তান তার পরবর্তীতে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। আলোচনার মধ্যে দিয়ে তাদের মধ্যে সমঝোতার যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলো নিয়ে হয়তো একটা মতৈক্য বা সাথে পৌঁছাতে পারে, বা মতানৈক্য হলেও সেটা তখন জানা যাবে যে পাকিস্তান এখানে আসলে দ্বিতীয়ালির ভূমিকাটা পালন করছে। ইরান আলোচনা করবে পাকিস্তানের সঙ্গে, আর পাকিস্তান হচ্ছে আলোচনা করবে যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে। ফলে এই এই এবার ইসলামাবাদে যে তাদের সরাসরি বৈঠক হবে এরকম সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এই বৈঠক নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আর ট্রাম্পই বা কি বলছেন? আচ্ছা দেখুন, যুক্তরাষ্ট্র কিন্তু আগেই বলেছে যে এই বৈঠকটা হচ্ছে ইরানের আগ্রহে, যদিও ইরান নাকচ করেছে। তো যুক্তরাষ্ট্র বলছে হচ্ছে গিয়ে এই ইরান যেভাবে হচ্ছে গিয়ে একটা চাইছে, যে বিষয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্যগুলো দিয়েছিল যে সমঝোতার জন্য বা যুদ্ধবিরতির জন্য বা যুদ্ধ বন্ধের জন্য, যে চুক্তির জন্য, যে ক্ষেত্রে যে প্রস্তাবগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র চাওয়াগুলো যেটা আছে, সেটা এবার সম্ভবত হচ্ছে গিয়ে একটা ফলপ্রসূ আলোচনা দিকে বা সমঝোতার দিকে গড়াতে পারবে, এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর ডোনাল্ড ট্রাম্পের দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও কিছু কথা বলেছেন যে এটা যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে এটা হচ্ছে কি একটা চুক্তি দিয়ে গড়ায় বলে তারা আশাবাদী যে এই আলোচনাটা। আর ট্রাম্প নিজে বলছেন যে ইরানের পক্ষ থেকে হচ্ছে গিয়ে এমন কোনো প্রস্তাব আসবে যেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রের মন মতো হবে, এই বিষয়ে তিনি ধারণা করছেন। কিন্তু আসলে কি প্রস্তাবটা হবে সেই প্রস্তাবের বিষয়ে তিনি কিন্তু নিশ্চিত করে বলেননি যে ইরান এই প্রস্তাব দিতে যাচ্ছে। তো এটা হচ্ছে কি একটা একটা সমস্যা একটু রয়ে গেছে এই জায়গাটা। আচ্ছা, তো সব আলোচনা মোটামুটি আটকে আছে একটা হরমুজ প্রণালীতে। তো তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বড় চ্যানেল এই হরমুজ প্রণালী। তো সেখানে আসলে এখনকার পরিস্থিতিটা কি? হরমুজ তো আটকে আছে দীর্ঘদিন ধরে। এটা হচ্ছে যুদ্ধ গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের পরে তো ইরান হরমুজ প্রণালী অবরোধ করে। হরমুজ প্রণালীতে অন্য কোনো দেশের নৌযান হচ্ছে গিয়ে তাদের অনুমতি ছাড়া নৌযান বন্ধ করে দেয়।
তারপর যেটা যুক্তরাষ্ট্র করে হচ্ছে গিয়ে আরেকটা নৌ অবরোধ এখানে হচ্ছে আরোপ করে হরমুজ প্রণালীতে, যে অবরোধের উদ্দেশ্য হচ্ছে ইরানের বন্দরে কোনো জাহাজ না ভেড়া এবং ইরানের বন্ধ থেকে কোনো জাহাজ না আসে। কারণ যুক্তরাষ্ট্রের ভাবনা ছিল বা যুক্তরাষ্ট্র ইরানের তেল বাণিজ্য এদিক দিয়ে বন্ধ করে দেওয়া এবং এর মধ্যে দিয়ে ইরানকে একটা চাপে ফেলা, যেটা যার কারণে ইরান হচ্ছে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র এখন আগের অবস্থানই আছে, যে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র কার্যত অবরোধ করে রেখেছে এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেট কিন্তু বলেছেন যে হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী এখন তাদের নিয়ন্ত্রণে। এই অর্থে তাদের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী কোন জাহাজ যাবে কোন জাহাজ আসবে পুরোপুরি হচ্ছে গিয়ে এখন তারাই নিয়ন্ত্রণ করছে এবং তাদের অনুমতির বাইরে কোনো জাহাজ এখানে ঢুকতে বা বেরোতে পারছে না। এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা যদি এর মধ্যে 39টা জাহাজ সম্ভবত হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে আটকে দেয় হরমুজ প্রণালীতে, এবং এর পাশাপাশি কিছু জাহাজ জব্দের কিন্তু পাল্টাপাল্টি জব্দের ঘটনা করছে। হ্যাঁ, আমরা দেখেছি। তো এটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে হরমুজ প্রণালী এখন তাদের নিয়ন্ত্রণে, কিন্তু ইরান কিন্তু আবার ওই দিয়ে বলছে হচ্ছে কি হরমুজ প্রণালীতে হচ্ছে কি তারা অবরোধ যে কথাটা বলছে তারা কিন্তু সেটা জারি করে রেখেছে। তো এর মাঝখানে আমরা দেখেছি কিছু জাহাজ, ইরানের তেলবাহী জাহাজ হচ্ছে যুক্তরাষ্ট্রের অবরোধ ফাঁকি দিয়ে হচ্ছে গিয়ে বেরোয়েছে বলে হচ্ছে কি খবর পাওয়া গেছে। আচ্ছা, তো এখন পরিস্থিতি আসলে কি বোঝা যাচ্ছে? সমঝোতার কি কোনো লক্ষণ দেখছেন আপনি? দেখুন, আলোচনা যখনই শুরু হয় তখনই একটা সমঝোতা হচ্ছে গিয়ে আশাবাদ নিয়ে আলোচনাটা শুরু হয়, যেটা হচ্ছে ইসলামাবাদে যেটা ঘটে। প্রত্যক্ষ না হোক পরোক্ষ আলোচনা হলেও হচ্ছে যে একটা সমঝোতার আশা কিন্তু আছে। এর মধ্যে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন যে এই আলোচনার মধ্যে দিয়ে একটা হচ্ছে যে চুক্তির পথে হচ্ছে এগুলোর একটা সম্ভাবনা কিন্তু তারা দেখছেন এবং তারা মনে করছেন এটার ফলপ্রসূ আলোচনাই হবে। তো এটা এক ধরনের আশাবাদ। এর বাইরে হচ্ছে কি তুরস্ক, আপনি যে খেয়াল করলে দেখবেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে মধ্যস্থতাকারী দেশ হিসাবে পাকিস্তানের পাশাপাশি কিন্তু তুরস্কও রয়েছে। তার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলছেন যে হচ্ছে গিয়ে তিনি আশাবাদী যে একটা ফলপ্রসূ আলোচনা হবে। সেই জন্য তিনি বলছেন যেই জায়গাটায় আলোচনাটা ঝুলে আছে, যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে যুক্তরাষ্ট্রের দাবি হচ্ছে গিয়ে যে ইরান যতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এগুলি হস্তান্তর করতে হবে এবং তাদের কর্মসূচিটা বাদ দিতে হবে। সেই জায়গায় হচ্ছে গিয়ে বলছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যে এই জায়গায় একটা সমঝোতার ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হয়তো এর মধ্যে দিয়ে একটা সমঝোতা হবে এবং সমঝোতা যদি হয় তাহলে একটা চুক্তির পথ খুলবে। তো এই আশাবাদগুলো আছে যে মধ্যস্থতাকারী যারা আছেন তাদের মধ্যে দিক থেকে হচ্ছে গিয়ে এই বিষয়টা আছে যে এর মধ্যে দিয়ে একটা সমঝোতা হবে, একটা চুক্তির পথ খুলবে, যার ফলে এই যুদ্ধটা স্থায়ী হয়ে যাবে। ধন্যবাদ মনিরুল ইসলাম। এখন আমরা অপেক্ষায় থাকি আসলে সমঝোতা কি হয়, আলোচনায় কি উঠে আসে সেই বিষয়গুলোর দিকে। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলছিলাম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।